स्थापकाय च धर्मस्य सर्वधर्मौ स्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। শ্রী শ্রী মা শারদা এবং স্বামী বিবেকানন্দে রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি আজকে ধর্ম প্রসঙ্গে বিজয় কৃষ্ণ গোস্বামীর কথা বলবো। বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন পরম পুরুষ অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ দেবের খুব স্নেহধন্য এবং খুব প্রীতিভাজন, কিন্তু তার সঙ্গে তার সম্পর্ক গুরু শিষ্যের হয়নি, সে কথা আমরা পরে বলবো। এই বিজয় কৃষ্ণ গোস্বামী 1841 খ্রিস্টাব্দে নদিয়ার শান্তিপুর সংলগ্ন এক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতৃ সংস্কারে যা পাওয়া যায় তা হচ্ছে অদ্বৈত আচার্যের উত্তরপুরুষ, তার বংশধর। তার বাবার নাম ছিল কৃষ্ণানন্দ গোস্বামী, মায়ের নাম ছিল স্বপ্নময়ী দেবী। এবং বাল্যকাল থেকে বিজয় তাদের গৃহদেবতা শ্যামসুন্দরের খুব ভক্ত ছিলেন এবং শোনা যায় খুব কম বয়সে তিনি দর্শনও করেছিলেন। যাই হোক, পড়াশোনার জন্য কলকাতায় গমন এবং কলকাতায় যে উপনিষদ পাঠ, উপনিষদের ভক্ত হয়ে উঠলেন বিজয়। এই উপনিষদে তিনি কি পেলেন না, সেই শাশ্বত কথা ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, নিরাকারের তিনি ভক্ত হয়ে উঠলেন। এই জগতে যেটা অধিকাংশ উচ্চকোটিরা হয়েছেন, তিনিও তাই হলেন, নিরাকারের তিনি ভক্ত হলেন এবং ব্রাহ্ম সমাজে ঢুকে পড়লেন। যে ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান তার পুরোধার ব্যক্তি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং কেশবচন্দ্র সেন। তাদের উৎসাহে এবং সুপারিশক্রমে তিনি হলেন ব্রাহ্ম সমাজের আচার্য এবং ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে তিনি ব্রাহ্মধর্ম প্রচারের জন্য ভ্রমণ করতে লাগলেন। সেই সময় অনেক উচ্চকোটির সিদ্ধ মহাত্মার সঙ্গে তার সাক্ষাৎ হয়। চৈতন্যানন্দজি, রঘুনানন্দজি, ব্রহ্মানন্দজি এবং তৈলঙ্গ স্বামীর সঙ্গেও তার সাক্ষাৎ হয়। সব ভারতবর্ষ তন্ন তন্ন করে গুরুর সন্ধানে তিনি ফিরে এলেন, কিন্তু কোথাও কোনো গুরুর সন্ধান তিনি তখনও সঠিক পাননি। বিধ্বস্ত হয়ে গেছেন, বিভ্রান্ত হয়েছেন। অন্তরে চলছে সেই ফল্গু ধারার প্রবাহ, সেই শ্যামসুন্দরী যা একবারে সংস্কারে আছে এবং তিনি বর্তমানে একবারে নিরাকারের আচার্য এবং প্রচারক। তারপরে এলেন দক্ষিণেশ্বরে, ঠাকুরকে দেখে বললেন, ডালপালা বেকার খুঁজে খুঁজে এলেম কো, এখানেই তো গোড়া। ঠাকুর মৃদু হাসলেন, বললেন, বিজয় কি চাস? বলল, আমাকে দয়া করে দীক্ষা দেন। বলল, না রে বাবা, আমার কাছে তোর দীক্ষা নেই, তোর উপযুক্ত গুরু অপেক্ষা করছে, তোর অল্প সময় তার সঙ্গে সাক্ষাৎ হবে। কিন্তু বিজয়ের প্রতি খুব করুণাশীল ছিলেন প্রভু রামকৃষ্ণদেব, তিনি তাকে খুব ভালোবাসতেন। এই বিজয় কৃষ্ণর জীবনে একটি দিব্য দর্শন হয়। তিনি তখন ব্রাহ্ম সমাজে যুক্ত, ওটা ভারতবর্ষ ভ্রমণ করে বিভ্রান্ত হয়েছেন। তিনি মধ্যাহ্ন ভোজন করেছেন বাড়িতে। তার পিসিমা, বাল্য বিধবা এক পিসিমা ছিলেন, তিনি অনেক পুরনো সোনার গয়না টয়না জোগাড় করে রেখেছিলেন। বিজয়ের উপরে তার একবারে 16 আনা বিশ্বাস। তিনি এসে বিজয়কে বলল, বাবা বিজয়, তুই তো বাড়িতে থাকিস নি, কিন্তু আমার এক বিরাট ইচ্ছা আছে বাবা, তোকে এটি পূর্ণ করতে হবে। বলল, কি পিসিমা? আমার এখন টাকা পয়সা নেই, তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। তো বললো, না রে বাবা, আমাকে টাকা পয়সা দিতে হবে না, আমার অনেক পুরনো গয়না আছে, এটা দিয়ে শ্যামসুন্দরের একটা মুকুট বানিয়ে দে বাবা, দোলের দিনে যেন বা প্রভুকে আমি পরাতে পারি। পিসিমায়ের বারবার অনুরোধে তিনি তা আদেশ শিরোধার্য করে সেকরার কাছে যে গয়না বানিয়ে দিলেন এবং দোলের দিনে সে গয়নাটি পুরোহিত সুন্দরভাবে শ্যামসুন্দরকে পরিয়ে দিলেন। দোল উৎসব হলো, সে বিরাট ধুমধাম করে দোল উৎসব যেমন হয় তেমনি হলো। কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী সে ধারে যাননি, কারণ বিজয়ের এখন সাক্ষাৎ দর্শন চলবে না। বাবারে, সে এত বড় সংস্কার, অথচ কিন্তু তার বর্তমানে সে নিরাকার ব্রহ্মের উপাসক, অতএব তার সাক্ষাৎ দর্শন নেই। তিনি অন্যখানেই রইলেন। দোল টোল সব হয়ে গেল। আর মন্দির, শ্যামসুন্দরের মন্দির ছিল একটু বাড়ির সংলগ্নই, একটু সেপারেট জায়গায়। তার চাবি তালা পুরোহিতেই দিতেন, পুরোহিতেই এসে খুলতেন।
বাকি সময় একবারে লক অ্যান্ড কি থাকতো। তো দোলের দিন সব হয়ে গেছে। শ্যামসুন্দরের দর্শনে বিজয়কৃষ্ণ ঠাকুরের যে মনে ফল্গুধারা বচ্চেনি তা নয়, কিন্তু তিনি বাহ্যিক দর্শন করেননি। তিনি মধ্যাহ্ন ভোজনের পরে দিবানিদ্রায় অভ্যস্ত ছিলেন। দিবানিদ্রায় তিনি নিমগ্ন। হঠাৎ করে ভুবন ভোলানো সেই মধুর সুর ভেসে এল। তিনি তখন গভীর নিদ্রায়। বিজয়ের ঘুম ভেঙে গেল। তন্দ্রাচ্ছন্ন বিজয় বুঝতে পারলো কেউ যেন ডাকছে, কিন্তু আশ্চর্য হলো এই গৃহস্থে তাকে বিজয় বলে ডাকার তো পিসিমা ছাড়া কেউ নেই, কিন্তু পিসিমা তো এই অসময়ে তার কাছে আসবে না। আবার কিছুক্ষণ বাদে ডাক একটু গম্ভীর হলো, বিজয়। তিনবারের সময় বিজয় ঘুম থেকে সম্পূর্ণ জেগে শুয়ে আছে। তখন কেউ যেন সেই মধুর কণ্ঠে বললেন, ওরে বিজয়, আমাকে কেমন মানিয়েছে দেখবি না। বিজয় বিহল হয়ে সব কিছু হারিয়ে বিজয় যেন উন্মাদ হয়ে গেল। বিজয় ছুটে যে দেখল সেই মন্দির খোলা, হাট করে খোলা আছে। এ কি আশ্চর্য! সে শ্যামসুন্দরের মুখের দিকে তাকাতেই সে যেন ঝলঝল করে উঠল। বিজয় কিছু ডাকছে, বলছে, আয় রে বিজয়, আয়, দেখে যা, দেখে যা। বিজয় মন ভরে দর্শন করল এবং মন্দিরে সে অজ্ঞান হয়ে পড়ল। অনেকক্ষণ পরে তার সংজ্ঞা ফিরল। সে ফিরে এলো তার ঘরে। পরের দিন সব খবর নিল যে মন্দির কে খুলেছিল। জানা গেল কেউ মন্দির খুলেনি। তারপরে সেইখানে স্বপ্নের ঘোরে যখন অজ্ঞান ছিল তখন শুনেছিল, ওরে বিজয়, আবার আসবি রে, আবার আসবি। তখনই তার মনে পড়েছিল সেই দক্ষিণেশ্বরের মধুর কণ্ঠ। সেই সব ঘটার পরে সে ছুটে এলো দক্ষিণেশ্বরে। আষাঢ় খি পড়ল ঠাকুরের পায়ে, বলল, ঠাকুর। তখন ঠাকুর বলছে, কি রে, তোর শালা পাখি তো বেরিয়ে গেছে, আর এত খাঁচার মায়া কেন রে? তোর তো হয়ে গেছে রে বিজয়, তোর তো হয়ে গেছে। এবারে সদ্গুরুর অপেক্ষা বাবা, সদ্গুরুর অপেক্ষা। নমস্কার।